নতুন কোনো জিনিসের অনুভূতিটা সত্যি একটু আলাদাই হয়, কি তাই না? তাও সেটা যদি হয় একটা ফ্যামিলির প্রথম টু হুইলার। আমরা মধ্যবিত্তরা সেটা খুব ভালো করেই জানি। আজকের এই ব্লগে আমার সেকেন্ড ফ্যামিলির প্রথম টু হুইলারের কাহিনী তোমাদের সাথে তুলে ধরলাম। চলো দেখতে থাকো তাহলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে তো আমি আর রাতে কোনো কথা তোমাদের সাথে বলতে পারিনি। অনির্বাণ বলে দিয়েছে অলরেডি, গুড নাইট তোমাদের বলেই দিয়েছে হয়তো। আমি সেটাও না দেখিনি। তো যাই হোক, কালকে বাড়িতে অত লোকজন এসেছিলো, সবার সাথে গল্প টল্প করেছিলাম, তারপর একটু বেরিয়েও ছিলাম, সে সমস্ত কিছু তোমাদের দেখিয়েছি অলরেডি। আজকেও আমরা ভিডিওটা কন্টিনিউ করছি। তো একটা ফ্যামিলি টুগেদার কালকে হয়েছে আমাদের বাড়িতে, বলতে পারো ছোটোখাটো। তো সবাই তখন চলে গেছে, আর গোলু, দিদিভাই, দাদা ওরাও চলে গেছে, মানে বাড়ি যায়নি, ওরা গেছে মুর্শিদাবাদের একটু সাইট সিং করতে, মানে আশপাশে যেগুলো আছে দেখার মতো সেগুলো দেখার জন্য গেছে। আর আমরা আজকের দিনটা রয়ে গেছি, আমরা ওই কালকের দিকে হয়তো বেরিয়ে যাব। আমরা আজকের দিনটা রয়ে গেছি মেনলি ফ্যামিলি টুগেদার ছাড়াও আমরা আর একটা কাজ হাতে নিয়ে এসেছি, তো সেটা করার জন্য মেনলি রয়েছি। তো আজকে যেহেতু স্যাটারডে, তো আজকেই কাজটা করতে যাব। এখন এই উঠে আমরা চা খেলাম, অ্যান্ড এখনও মা ব্রেকফাস্ট বানায়নি, ব্রেকফাস্ট বানাবে। যাই হোক, সারাদিন যা যা করছি সমস্ত কিছু শেয়ার করতে থাকবো, আর যে কাজের জন্য এসে সেটাও মেনলি তোমাদের দেখাবো। ঠিক আছে, দেখতে থাকো। মা এখন চিলা বানাবে। কিন্তু একটা খেলে পেট ভরে যাবে। একটা চিলা তৈরিও করতে শুরু করেছে। যেহেতু স্যাটারডে, তার জন্য তো নিরামিষ আমাদের এই বাড়িতে, ওই বাড়িতে, সব বাড়িতেই। তো পনির হচ্ছে, এখানে ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে একটা কিছু করেছে বলছে, এই যে। আর হচ্ছে থোর ভাজা, আর হচ্ছে পটল ভাজা। এই যে দেখি দেখি দেখি, বাহ, ভিতরটা খুব সুন্দর। বিট, গাজর, ধনে পাতা, আর কি দিয়েছো গো মা? আলু, সুজি টুজি দিয়ে করেছে। আর আমার দিদা এখন মুড়ি খাচ্ছে, কলা দিয়ে মুড়ি। এই যে দিদা পুজো দিয়েছে আজকে, খুব সুন্দর লাগছে। এটা ঘরটা ভীষণ সুন্দর লাগছে। এখানে বুনু পড়াশোনা করে, আর তেমন কিছুই হয় না, এখানে কেউ শোয়ও না। এবার প্রচুর লোকজন এলে তখন শুতে হয় এই ঘরটায়। আর এই যে গোপুছো না, কি কিউট লাগছে দেখতে। ওকে ড্রেস চেঞ্জ করিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছে। এই মায়ের ঠাকুর সিংহাসন খুব সুন্দর করে মা সাজায়, সুন্দর করে পুজো টুজো দেয়। তো চলে আসি এবার ভিডিওর মূল আকর্ষণে। ভিডিওর ইন্ট্রোডাকশন থেকে তোমরা কম বেশি সবাই বুঝেই গেছো যে এই বাড়ির জন্য আমাদের একটা নতুন স্কুটি কেনা হবে। ফ্যামিলি গেট টুগেদার তো ছিলই, সাথে আমাদের আসার এটাও একটা কারণ ছিল। আমার শ্বশুরমশাইয়ের গাড়ির ব্যাপারে বেশি নলেজ না থাকার জন্য আমাকে বলেছিল আমরা যখন আসবো গেট টুগেদার প্রোগ্রামে আমরা যাতে একদিন এক্সট্রা থেকে যাই, আমার সাথে গিয়েই গাড়িটা কিনবে। আমি ওনাকে দুটো কোম্পানি গাড়ি সাজেস্ট করেছিলাম, ইয়াম্মা অথবা হোন্ডা। আসলে ইয়াম্মা বা হোন্ডা দুটোই জাপানি কোম্পানি, আর এদের ইঞ্জিনের বিল কোয়ালিটি সত্যি খুব সুন্দর হয়। তাই প্রথমে ইয়াম্মা রে জেডার এই গাড়িটাই দেখে নিচ্ছিলাম। হ্যাঁ, দারুণ গাড়ি করেছে, দারুণ। ওই দেখেন এইখানে রাখুন পাটা। এই যে বাবা, সামনে সামনে পারাগো, ও সামনে না, বুঝতে পারিনি। ফ্রি গাড়ি, এত ফ্রি। তারপরে আমরা চলে এসেছিলাম হোন্ডার শোরুমে। অনেকগুলো মডেল অ্যাভেলেবেল থাকার পরও আমি ওনাকে অ্যাক্টিভাটাই সাজেস্ট করেছিলাম। বহু বছর ধরে ইন্ডিয়ান মার্কেটে চলছে, খুব রিলায়েবল একটা গাড়ি।
দুটো স্কুটি দেখে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছিলাম। এসে দেখলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য পকোড়ার প্রিপারেশন চলছে। কোন গাড়িটা নেওয়া হবে সেটাও ডিসকাশন করেছিলাম আমরা। তো ফাইনালি পকোড়া খেয়ে রাতের ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম। এভরিওয়ান গুড মর্নিং। তো আমরা বেরিয়ে গেছি। বাবার তো গাড়িটা কালকে দেখে এসেছি, তোমরা তো দেখলেই আগের ভ্লগে। এটা নেক্সট ডে মর্নিংয়ে ভিডিওটা করছি আমি। আর এখন আমরা যাচ্ছি ওই গাড়িটা নেওয়ার জন্য, মানে ডেলিভারি নেওয়ার জন্য। আর এদিকের ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, যে কারণে ছাতা ক্যারি করছি আমরা। আর আমার সাথে রয়েছে আমার হাজব্যান্ড আর আমার বোন। আর বাবা আগেই চলে গেছে। আমাদের বাড়ির পেছন দিকে এই পুকুরটা আছে, কি সুন্দর পুকুরটা দেখো। ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম শোরুমে। হোন্ডা আর ইয়ামার মধ্যে ফাইনালি আমরা হোন্ডাটাকেই চুজ করেছিলাম। আমার শ্বশুরমশাইয়ের গাড়ির সম্বন্ধে অতটা নলেজ না থাকার জন্য উনি প্রথম থেকেই বলছিল একটু সিম্পলের ওপর গাড়ি দেখতে। ইয়ামা রে জেডারে মডার্ন ফিচার্স থাকার জন্য ওনার সেগুলো বুঝতে একটু প্রবলেমেটিক মনে হচ্ছিল। তাই আমি ওনাকে বললাম অ্যাক্টিভা 110টা নিন, এটার মাইলেজও ভালো পাবেন আর অত ফিচার্সও নেই। ফাইনাল পেমেন্ট করার পর গাড়িটা ওনারা ওয়ার্কশপে নিয়ে গেছিলো। আসলে আমরা কিছু এক্সারসাইজ নিয়েছিলাম, সেগুলো বললো ফিটিং করে নিয়ে আসবে। গাড়িটা ফুল সেটিং করে আনার পর আমরা একটু ডকুমেন্টেশনগুলো বুঝে নিচ্ছিলাম। তারপরে ওনারা গাড়ির মেন ফিচার্স, কোন সুইচ কীভাবে কাজ করে, এগুলোই একটু দেখিয়ে দিচ্ছিল আমাদের। এই যে ফাইনালি নিয়ে চলে এলাম হোন্ডা অ্যাক্টিভা 110 সিসির, এটা BS6 E20 মডেল, ম্যাট ব্ল্যাক কালার, সুন্দর লাগছে বেশ কালারটা। তারপরে শুরু হয়ে গেছিলো ওনার পোজ দেওয়া। ওনাকে আর শালিকে অনেকগুলো ছবি আর ভিডিও করে দিতে হয়েছিল আমাকে। অনেক বেলা হয়ে যাওয়ার জন্য সেদিনকে আর পুজো দিতে পারিনি। শোরুম থেকে 2 লিটার পেট্রোল দিয়েছিল, কিন্তু শ্বশুরমশাই বললো ফুল ট্যাঙ্ক করে নিয়ে আসতে। তাই আমি আর ও বেরিয়ে পড়েছিলাম ফুল ট্যাঙ্ক করার জন্য। এই হেলমেটটা ফ্রি দিয়েছে ওরা, মানে গিফট হিসেবে। পেট্রোল ভরিয়ে এসে গাড়ির ফাংশনালিটিগুলো আমি একটু শ্বশুরমশাইকে বুঝিয়ে দিচ্ছিলাম। কীভাবে স্টার্ট স্টপ করতে হবে, কীভাবে হেডলাইট আর ইন্ডিকেটার অন করতে হবে, কীভাবে ফুয়েল ট্যাঙ্ক আর সিট কভারটা ওপেন করতে হবে। তো বেসিক জিনিসগুলো আমি ওনাকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম। বাইক বা স্কুটি চালানোর অভিজ্ঞতা ওনার আগের থেকে থাকা সত্ত্বেও উনি একটু বেশি ভয় পাচ্ছিল। তাই আমি বলছিলাম বেশি ভয় পেতে হবে না, রিল্যাক্সে চালান, কোনো অসুবিধা হবে না। ব্রেকটা হাতে, বাঁ হাতে ব্রেকটা সবসময় হাতে রাখবে। এক্সেলেটর বন্ধ করুন, এক্সেলেটর কমান, এক্সেলেটর কমান। এক্সেলেটর বলি হুঁ করবে তো ভাববেন এক্সেলেটর দেওয়া। এই ঘোরানোটা এত কোন ঘোরা দেয় আপনার অর্ধেক একই করতে এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? চালাও চালাও, আস্তে আস্তে চালাও। ব্রেকটা হাতে রাখবেন, ব্রেকটা মারুন, পাটা ফেলে দেবেন। পাটা ফেলে দেবা ব্রেক মেরে। আস্তে আস্তে ব্রেকটা মারুন, পাটা ফেলে দেবেন। তো একটু বোঝানোর পরই দেখলাম বেশ নিজেই ভালো চালিয়ে চলে এলো। আসলে আগে নিজের গাড়ি না থাকার জন্য সবসময় চালানো তো হতো না, আর এটা নতুন গাড়ি, তাই উনি একটু ভয়ই পাচ্ছিল। বাইকের মতো স্কুটিতে ক্লাচ আর গিয়ারের তো কোনো ব্যাপার নেই, তাই আশা করি আর ওনার খুব একটা অসুবিধা হবে না। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু তরমুজ খেয়ে নিয়েছিলাম। তারপরে ওই 3:30-4টের দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 2 দিন কীভাবে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। বিকেলে ওয়েদারটাও সেদিন খুব দারুণ ছিল। আমরা দুজনেই আমাদের বাইক রাইডটা খুবই এনজয় করছিলাম।
তো দেখতে দেখতে ফাইনালি আমরা কৃষ্ণনগর চলেই এসেছিলাম। আর তোমাদের তো একটা কথা বলাই হলো না, সেদিনকে আমরা খুবই সুন্দর একটা সানসেটের সাক্ষী হতে পেরেছিলাম। বাইক রাইড করতে করতে আমরা দুজনে অনেক সানসেটই দেখেছি, কিন্তু কেন জানি না সেদিনকে সূর্য অস্ত যাওয়ার সময় একটু বেশি আলোকিত হয়ে পড়েছিল। সত্যি এই সানসেট ভোলার মতো ছিল না। তো ফাইনালি আমাদের গাড়ি কেনা হয়ে গেছে শ্বশুরমশাইয়ের। তো আমরা বেরিয়ে পড়েছি দেবগ্রাম থেকে। কৃষ্ণনগরটা ক্রস করে একটু দাঁড়ালাম, এই জাস্ট একটুখানি রিফ্রেশমেন্টের জন্য। ওই যে গাড়ি, আর ও চলো। আর লাস্ট মুহূর্তে আমরা যা দেখলাম, সত্যি এ জীবনে ভোলার মতো না। সূর্যটাকে দেখো, পুরো অরেঞ্জ হয়ে গেছে। পরিবেশের থেকে এর থেকে বেশি কিছু পাওয়ার নেই আর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই অ্যান্ড এনজয়।